যারা প্রতিবাদ করছে আমিও তার মধ্যে একজন। যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখা হয়। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের সাথে আছি। তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? বলছি বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? আরে বললাম তো, বলছি কি বাড়া, তোমরা দুটো ডিম ভাতের জন্য বাড়া সারাদিন বৃষ্টিতে ভিজে গ্যাঁজা করে গল্প শুনতে পারো, আর আমার 10 মিনিট ভিডিওটা দেখতে পারবে না? লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে কিন্তু, কারণ লাস্টে একটা সত্য ঘটনা বলা হয়েছে উইথ প্রুফ। তো কি প্রভুরা, সব ভালো তো? আশায় বাঁচা চাষার ফার্স্ট এপিসোডে তোমাদের স্বাগত। আরে বাড়া, তো ছন্দ মিলে যাচ্ছে। আমি চাষা। এই এপিসোডে আমি তাদেরকে নিয়ে চাষ করি যাদের মাথায় পচা গোবরে ভর্তি, আর তোমরা তো জানো চাষের জন্য পচা গোবর কতটা উপকারী। শিল্পীরা তাদের যে কাজ করছি সেই কাজগুলো যদি আমরা জানাই যে আমরা এটা কাজ করছি, আমরা আমাদের এটা আছে, তাহলে দেখছি খুব অসুবিধা হয়ে যাচ্ছে। দেখুন, এই ভিডিওটা আপনার উদ্দেশ্যে নয়, কিন্তু এটা কি, এই যে আপনি ক্যাপশন দিয়েছেন শিল্পীদের কিছু কথা, এই যে আপনি পুরো শিল্পী সমাজের কথা তুলে ধরার চেষ্টা করলেন, তো আপনাদের ওই শিল্পী সমাজের কিছু শিল্পীদের শিল্পকলা দেখি, চলো দেখা যাক। আজকে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখা এদের। হ্যাঁ, ওই নেতাজি সুভাষচন্দ্র বসু তো শিয়ালদা স্টেশনে গামছা বিক্রি করতো, আর মাতঙ্গিনী হাজরা ধর্মতলার মোড়ে চপ ভাজতো, আর ক্ষুদিরাম বসু পাড়ার চায়ের থেকে তাস খেলতো। আর প্রতিবাদটা তো আপনি করতেন, প্রতিবাদ আমরা আপনার কাছে শিখেছি। এই বয়সে আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে? আবার বয়স, যেখানে 5 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধ ঠাকুমা দাদুরা অসুস্থ অবস্থায় রাস্তায় নেমে প্রতিবাদ করছে, সেখানে আপনি বলছেন বয়স, আপনি বয়স দেখাচ্ছেন। তো মানুষকে বলুন না খাটুলি করে প্রতিবাদ মিছিলে এনে নামিয়ে দেখ আপনাকে। ও, ওটা তো খাটুলি হবে না, সরি। এটা আমি ঠিক বুঝতে পারছি না। না, আর বুঝে কাজ নেই, আর বুঝে কি হবে? চটি চাটতে চাটতে চটিটা এখন গলায় আটকে গেছে, এখন মুখ খুললেই চটি পচা গন্ধ। সোশ্যাল মিডিয়া কি বলতে চাইছে? সোশ্যাল মিডিয়া বলতে চাইছে এই আরে এটা ট্রোল কোথায়, এটা তো পাগলুর প্রমোশন হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি হয়তো আমরা একটা নিউজ পেতে চলেছি, পাগলু 3 আসবে। কি বুঝলে না? আরে সেম লজিক। এই দেখো, একদিকে প্রতিবাদও হচ্ছে, একদিকে প্রমোশনও হচ্ছে। এই মা, তোমাদের বড্ড বুঝিয়ে দিতে হয় সবকিছু। দেখো, ট্রিজারও পিছিয়েছে, রাস্তায় নেমে বাতিও জ্বালিয়েছে, আর কি, এবার তো সিনেমা রিলিজ করছে। মারা শুয়ে পড়ো বাংলা সিনেমার পাশে। তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? দেখো এইটাকে দেখো, এ আবার জনপ্রতিনিধি, এদিকে আইন কানুন জানে না, সরকার কিভাবে চলে তাও জানে না। আর জেনেই বা কি হবে, ব্রেন তো শুধু ভগবান দেয়নি, জিভটাও তো দিয়েছে। আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? কেন হবে বলুন তো? দূর ভাই, সারাদিন সেই এক ভিডিও চলছে। দেখো, সাধারণ মানুষ ঠিক কোন যন্ত্রণায়, কোন ইনসিকিউরিটির জন্য, কিসের জন্য রাস্তায় নেমেছে, সেটা আপনাদের ওই গোবর পোড়া মাথায় ঢুকবে না, ঢোকার কথাও নয়, তাই না? তাদেরকে সামনে দেখলে থুতু ছেটাবেন তাদের মুখে। দেখো, অত্যাচারিত প্রতারিত হতে হয় সেই সব ঘরের ছেলে মেয়েদেরই যাদের বাবা মা সাধারণ, কোনো উচ্চবিত্ত ক্ষমতা সম্পন্ন ব্যক্তি নয়। আর ঠিক তাদের ছেলে মেয়েদেরই যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরির জন্য রাস্তায় বসে ধর্ণা দিতে হয়। ভোটের আগে ট্রেন বাস ভাড়া করে তাসা বাটি বাজিয়ে পেছনে হাজার হাজার কোটি লোক নিয়ে র্যালি করতে পারো, আর তাদেরই বিপদে তাদের সঙ্গে রাস্তায় নেমে গলা মেলাতে পারো না। তাহলে এখন মানুষ কি বলবে? এমন দৌড় করাবো যে মাঠে বসারও সময় পাবেন না, ওই লোটাটা হাতেই থেকে যাবে। এবার আসি সেই সাধারণ মানুষগুলোর কথায়, যারা মানুষ কিন্তু শান্তির ছেলে। এদের মারা জীবনটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠে হাতে মোবাইল নিয়ে, হ্যালো জানু, আর রাতে মারা ঘুমাতে যায় হাতে বান্টুটা ধরে মোবাইলে এইচডি পানু। হে, সারাদিনটা কথা বললাম না, আর সারাদিনটা ওই অন্ধে ভক্তের মতো মারা হাতে ঝান্ডা নিয়ে কুত্তার মতো ছুটে বেড়ায়। আর কিছু ছেলেদের দেখছি নাকের নিচে এখনো গোপ গজায়নি, সারাদিন নেতা মন্ত্রীদের পেছনে পোঁচ চেটে চেটে বেড়াচ্ছে। আরে বাড়া, তোদের গোপটা তো গজাবে ওদের পোঁদের চুল দিয়ে। যা একটু বাড়ি গিয়ে পড়তে বস। হ্যাঁ, তবে আমার ভিডিওটা আগে দেখিস, বুঝলি? অনেক কিছু জ্ঞান হয়ে যাবে তোদের আজ। আচ্ছা ঠিক আছে সামারিয়া, চলো মানা, তোমাদের আজকে একটু ইতিহাস পড়াই। হ্যাঁ, এবার প্যান্টের ভেতর থেকে হাত বের করে নে। পড়াশোনা তো সারাদিন করিস না, ওই বান্টু ধরেই বসে থাকিস। এবার একটু ইতিহাসটা শোন। বলুন কি ব্যাপার? শ্রী রামচন্দ্রের জীবনীটা একটু শোন। না, আমি নজরুলের মহাভারতের কথা বলছি না, আমি যাত্রাপাটি রামের কথা বলছি না, আমি এই রামের কথা বলছি। আমি বলছি মহর্ষি শ্রী বাল্মীকি মুনির লেখা রাজা দশরথ পুত্র শ্রী রামচন্দ্রের কথা। ভগবান শ্রী রামচন্দ্র ছিলেন বিষ্ণুর সপ্তম অবতার। তিনি সত্য, ক্ষমা, দয়া, ধর্ম ও সম্মানের রাজ্য প্রতিষ্ঠা করার জন্য তিনি তার সারা জীবন ব্যয় করে দিয়েছিলেন। তাই তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। তিনি একজন আদর্শ পুত্র, আদর্শ ভাই
আদর্শ স্বামী, জীবনের প্রতিটি সম্পর্ক তিনি নিখুঁতভাবে পালন করেছেন। পুত্র হিসাবে পিতার প্রতি ও রাজা হিসাবে প্রজাদের প্রতি কি কর্তব্য হওয়া উচিত তার প্রকৃত উদাহরণ পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। উফ, গাটা জাস্ট কাঁটা দিয়ে উঠছে। অসাধারণ তার ধৈর্য ক্ষমতা। পিতার আদেশ মান্য করে এক কথায় তিনি রাজত্ব ত্যাগ করে 14 বছরের জন্য বনবাস চলে গেছিলেন। ভগবান শ্রী রামচন্দ্রের মধ্যে গুণভান, বীর্যভান, ধর্মজ্ঞান, এইভাবে 16টি গুণই বর্তমান ছিল তার মধ্যে। এবার এই লাইনটা পড়ো। নিজের সুখের চেয়ে রাজ্যের মঙ্গল ও প্রজাদের সুখের বিষয়টি তার নিকট বড় হয়ে দেখা দেয়। উফ, আবার গুজবাম্পস। ভগবান শ্রী রামচন্দ্র তার প্রজাদের এতটাই ভালোবাসতেন যে তিনি কখনো কখনো রাজার বেশ ছেড়ে ছদ্মবেশে সেই প্রজাদের সঙ্গে মিশে যেতেন এবং তাদের মনের কথা, তাদের দুঃখ দুর্দশার কথা, অভাবের কথা শুনতেন এবং সেই সমস্ত সমস্যার সমাধান করে দিতেন। আর এখন তোরা যাদের পোঁচ চেটে বেড়াচ্ছিস সারাদিন, তারা ভোটের পর এত তাড়াতাড়ি ভ্যানিশ হয়ে যায় যে কোনো একটা দরজা জানলা বন্ধ ঘরে কেউ পেদে দিলে সেই পাদের গন্ধটা ঘর থেকে বেরিয়ে যেতে ওর থেকে বেশি টাইম লাগে। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। দেখো বাড়া, আমি কিন্তু মূলো খাওয়া পাদের কথা বলছি না, আমি কিন্তু জেনারেল পাদের কথাই বলছি। এবার যদি মূলো খাওয়া পাদের উদাহরণই দিতে হয় তাহলে নেতা মন্ত্রী নয়, ওটা ওই ক্রাশের সঙ্গে যাবে, মানে ওয়ান সাইডেড লাভ। দেখো, সামনের মানুষটা যদি একবার বুঝে যায়, সে ছেলে হোক বা মেয়ে, যদি একবার বুঝে যায় যে তুমি তার প্রতি উইক, সে না কোনোদিন তোমার হবে না, তোমার জীবন থেকে কোনোদিন ছেড়ে যাবে। সে তোমার ওই ফিলিংসে গোড়ায় মাঝে মাঝে জল দেবে আর তোমাকে গাধা চোদা বানিয়ে রেখে দেবে, ওই মূলো খাওয়া পাদের গন্ধের মতো। কিছুতেই ঘর থেকে বেরিয়ে যাবে না। দেখেছো মারা, তোমাদের চাষা ভাইয়ের মারা এক্সাম্পল দেখেছো? এই এক্সাম্পল গুলোর জন্য একটা সাবস্ক্রাইব করে দাও, আর আশেপাশে যে চাটা মালগুলো আছে সে যাই চাটুক তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দাও। দেখো, আমি আশাই মাঝে চাষার লাস্টে একটা কথাই বলবো, সলিউশন একটাই, আমাদের নিজেদেরকেই আগে পাল্টাতে হবে। সলিউশন একটাই, আগে আমাদের নিজেদেরকেই পাল্টাতে হবে। মারা, সমাজ তো সেই দিনই পাল্টাবে যেদিন চোখে চোখ রেখে প্রশ্ন করবে, এটা কেন হবে?